আমরা ট্রেনে উঠে গেছি, কি ভালো লাগছে, কি কিউট ট্রেন। ভালো লাগছে মা? এই যে মাম্মা ট্রেন ছেড়ে দিয়েছে, বলো পু জিক 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 জিক। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে এখন সকাল 10টা বাজে। আমি তো ঘুম থেকে উঠেছি সেই 7 সকালবেলা। ঘুম থেকে উঠে আপা এসেছিলো কাজ করতে, সেগুলো করে গেল। আমি আমার মতো করে একটু সময় কাটাচ্ছিলাম। জামান আর ইনায়া একটু আগে উঠলো, তবুও হয়ে গেছে প্রায় ঘন্টাখানেক নাকি গো। উঠে ফ্রেশ হলো, গরম জল খেলো, এখন আমরা ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আজকে ব্রেকফাস্টে সবার জন্য 3 জনের জন্য ওটস বানিয়ে নিয়েছি, আর এখানটাতে রয়েছে ডিম সেদ্ধ। ভালো লাগছে মা? ওটসের মধ্যে একটু জ্যাগরি পাউডার দিয়েছি, পিনাট বাটার দিয়েছি, অ্যাপেল কেটে দিয়েছি, কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি। টেস্টি হয়েছে? একটু ওই ইয়েটা পিনাট বাটারটা দিয়েছি না, একটু ক্রিমি ক্রিমি ব্যাপারটা লাগে। ভালো লাগছে মাম্মা? একটু মানি দেবো? কালকে এক দিদিভাই কমেন্ট করেছিল যে দিদি এটা কি আগের ব্লগ না আজকে, মানে কবেকার ব্লগ আমরা ঠিক বুঝতে পারছি না, তো ডেট এবং বারটা বললে খুব ভালো হয়। তো আজকে হচ্ছে 29th of November স্যাটারডে, মানে কালকে যখন তোমরা ব্লগটা পাবে আগের দিনে, মানে যেমন যাই ব্লগ যে আজকে করছিস এই ব্লগটা তোমরা রবিবার দিন দেখতে পাবে, মানে ডে বাই ডে যেরকম ভাবে ব্লগ চাই সেরকম। এটা অনেক আগের ব্লগ না, একদম রিসেন্ট ব্লগ হচ্ছে আমাদের। মাম্মা ভালো করে ফিনিশ করো, একটু মানি খাও। ঘড়িতে এখন সকাল 10:30 বাজে। আমি এই ঘরে বিছানাটা তুলবো। এখন সকালবেলা আপা যেহেতু ঝাড় দিয়ে মুছেও চলে যায় না, তাই জন্য কি মনে হয় কি এই বিছানা তুলতে এসে মনে হচ্ছে ঘর বাড়ি পরিষ্কারই হয়নি, কিন্তু কিছু করার থাকে না, কারণ আপারও 4 বাড়ি কাজ করতে হয়। এবার সকালবেলা ছাড়া যদি এক সকালবেলা না আসে তাহলে আমাদের বাড়ি আস্তে আস্তে দুপুর 2টো, এবার ওই সময়টা আসলে তো আর হবে না। ইনার স্নান করানো থাকে, ওকে খাওয়ানোর থাকে, আর ওইভাবে বাড়ি ঘরে হয় না। তো যাই হোক, আমি এই ঘরের বিছানা, উফ বাবা তোমরা একটু চুপ করো, সারাক্ষণ এই দুটো মিলে মাথা খারাপ করে দিচ্ছে আমার। এ বাবা, এই যে দেখো সোফায় এসে বাচ্চাটা কেমন ঘুমিয়ে পড়লো, দেখো দেখো তোমরাই দেখো বাচ্চাটা কেমন ঘুমিয়ে পড়েছে সোফায় এসে। যা, এই বাচ্চাটা কই দেখি তো, দেখি তো বাচ্চাটা ওই দেখি কেমন ঘুমিয়ে পড়েছে, কেমন ঘুমিয়ে পড়েছে দেখি তো, কই দেখি বাচ্চাটা কই দেখি বাচ্চাটা কেমন ঘুমালো দেখি তো। কই দেখি বাচ্চাটা কেমন ঘুমালো দেখি তো, কই দেখি বাচ্চাটা কই ঘুমালো। এই দেখো ঘুমিয়ে পড়েছে, যা এই যা ঘুমিয়ে পড়েছে বাচ্চাটা। এই বাবা দেখি কেমন ঘুমিয়েছে দেখি তো। ঘড়িতে এখন সকাল 11টা বাজে। রান্না বসাবো, রান্নাটা একটু ইচ্ছে করে লেটে করছি, তার কারণে শীতকাল তো ঠান্ডা হয়ে গেলে ভালোও লাগে না খেতে, কারণ খাবো তো সে 1টা-1:30টার আগে তো খাবো না। আর এই যে ইনায়াকে ভাবছি এই মাথা খারাপ করে দিচ্ছে মা মা করে, তো ওকে একটা অ্যাক্টিভিটি বুক দিয়ে বসাবো। তো এটা ওর বার্থডেতে আমরা দিয়েছিলাম, তখন ওই ব্যাপারটাও মানে ঠিক আছে খুলেছিলাম, ওকে দেখিয়েছিলাম, বাট ও বুঝতে পারিনি। তো ভাবলাম এটাই আজকে দিই, যাতে ও একটু খেলাধুলো করবে, একটু এঙ্গেজ থাকবে, আর আমি রান্নাটা করতে পারবো। চলে এসো মাম্মা এখানে, দেখো এটা কি। আর একবারে না আমি ইনায়াকে সমস্ত খেলনাগুলো দিচ্ছি না বা বইগুলো দিচ্ছি না, একটা একটা করে দিচ্ছি, যাতে কিনা ও বোর না হয়ে যায় যে একসাথে সমস্ত কিছু পেয়ে। হ্যাঁ মা, আপেল, ওটা আপেল না মা, ওটা লিচি। একসাথে সমস্ত জিনিসগুলো পেয়ে যাতে ওর হয় না যে ভালো লাগছে না কোনো কিছু, তো একটা একটা করে দিচ্ছি। কিছুদিন ওটা নিয়ে ও খেলাধুলো করছে, ওটা নিয়ে ব্যস্ত থাকছে, তারপর আবার নেক্সট দিচ্ছি। তো আজকে এটাই বের করে দিলাম। মিল্ক, ও না না ওটা প্লেট। এটা হচ্ছে পিক অ্যান্ড স্টিক অ্যাক্টিভিটি বুক। দাঁড়াও কেমন করে করতে হবে মাম্মা, আমি তোমাকে দেখিয়ে দেব, ঠিক আছে? হ্যাঁ, এই যে দিদি এসে সেদিন এই কটা করেছিল। তোলো ইয়ে, আবার লাগাও, ধরো, হ্যাঁ এবার লাগাও, হ্যাঁ এখানে লাগাও, হাতে ওঠে না, হাতে না মাম্মা। এবার এক এক করে সমস্ত ওর এইগুলোকে স্টিক করে দিই, তারপরে ও ওর মতো করে খেলাধুলো করতে পারবে। এবার হচ্ছে এটা কি মা, এটা চিকু দেবো, চিকু কি মা, আপেল দাও, তুমি পারবে না, আমি লাগিয়ে দিচ্ছি সোনা মা, তুমি তো বেবি আছো তাই না। চিকু, এই যে চিকু দিলাম, এই যে দেখো মা চিকু,
অনেকগুলোই লাগিয়ে দিয়েছি, একটু সময় লাগবে, এগুলো আস্তে আস্তে করে ওকে লাগিয়ে দিই, তাহলে ও খেলা করতে পারবে। দাঁড়াও দাঁড়াও মামা, আমাকে আমাকে আস্তে আস্তে করতে দাও। দেখো মা, এই পেজেরগুলো কমপ্লিট হলো। হ্যাঁ, ফ্রুটস উইথ 1 সিড, যে সমস্ত ফলে একটা করে সিড রয়েছে। হ্যাঁ, এটা হলো। এবার চলে পাপাইয়া দাও। পাপাইয়া খুঁজে পেয়েছো মা? কই, এই তো পাপাইয়া। কোথায় বললে যে হ্যাঁ বলে দিলে আমাকে? এটা হচ্ছে ফ্রুটস উইথ মেনি সিডস। পাপাইয়ার মধ্যে তো অনেক সিডস থাকে, তাই না শোনা মা? এবার হচ্ছে এটা কিউই। কিউই, এই তো এই তো। এবার ইনু এগুলোকে নিয়ে খেলা করবে। পুরোটা তো আমি কমপ্লিট করে দিয়েছি লাগিয়ে, এবার ইনুকে নিয়ে বসেছি। দাঁড়াও দাঁড়াও মামা, ম্যাঙ্গো ম্যাঙ্গো তোলো, ম্যাঙ্গো। এবার আবার লাগিয়ে দাও ম্যাঙ্গোকে। ও উল্টো লাগাচ্ছ, আমি একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এরম ভাবে ধরবে আর এটাকে এরম ভাবে লাগিয়ে দেবে। ইনায়া তো ব্যাপারটাতে খুব মজা পেয়েছে। বইটা সত্যি খুব ভালো বাচ্চাদেরকে এঙ্গেজ রাখার জন্য। সমস্ত মানে এটার অনেকগুলো ভাগও আছে। তুমি যদি শুধু ফ্রুটস নিতে চাও সেক্ষেত্রে ফ্রুটস, শুধু ভেজিটেবলস মানে বিভিন্ন পার্টও রয়েছে। তো আমি এরকম একটা মিক্সড নিয়েছিলাম যে এর মধ্যে যেন কিছু ফ্রুটস থাকলো, কিছু ভেজিটেবলস থাকলো, কিছু ফুড থাকলো, এরকম টাইপের মিক্স করে, যাতে কিনা ইনায়া কি বলতো একসাথে অনেক টাইপের জিনিসগুলো বা ওয়ার্ডগুলো জানতে পারে এবং চিনতে পারে। কারণ একসাথে তো এখন অনেকগুলো ফ্রুটসও অতটা মাথায় রাখতে পারবে না। যেমন কিছু কিছু কমন ফ্রুটস, কমন ভেজিটেবলস, তারপর যেগুলো হচ্ছে গিয়ে একদম আমরা সচরাচর সবসময় আমরা যে জিনিসগুলো দেখি সেই জিনিসগুলো দেখতে দেখতে ওর ওইগুলোকে আস্তে আস্তে চিনতে শিখবে। এখন মাশাআল্লাহ বলতে হয় না, অনেক কিছুই ও চেনে। মানে এইগুলো যে বইয়ের দরকার হয়েছে সেটা নয়, মানে যখনই কোনো একটা জিনিস আমরা বাড়িতে ব্যবহার করতাম তখন ওকে দেখাতে দেখাতে জিনিসগুলো হয়ে গেছে। যাই হোক, আমি এই বইটার লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেবো। এরকম যদি বেবি থাকে তোমরা নিতে পারো বেবিকে এঙ্গেজ রাখার জন্য। ঘড়িতে এখন পুরো 12টা বাজে। আমি এদিকে রান্নাটা বসিনি, তারপর ইনুকে স্নানে নিয়ে যাবো। আজকে রান্না করব একটু ফুলকপি আলু ভাজা, আর তার সাথে করবো একটু বেগুন ভাজা, আর যেটা করব চিকেন আছে, একটু চিকেন আলুর ঝোল করব। শীতকালে এই ফুলকপি আলু ভাজাটা খেতে খুব ভালো লাগে। অনেকদিন ধরে করবো ভাবছিলাম, তো করা হচ্ছিল না। আজকে একটা হাফ দেখলাম ফুলকপি ছিল ফ্রিজে, তো ফুলকপি আর আলু এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে এখন এটাকে জাস্ট একদম সিম্পলভাবেই ভাজা করব। শীতকালে এই টাইপের জিনিসগুলো খেতেই তো খুব ভালো লাগে। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2টো বাজে। আমরা খাওয়া দাওয়া করবো। তো আমি স্নান করে এলাম, চুলটা শুকিয়ে নিচ্ছি। কি বলতো, একদম শ্যাম্পু করে নিয়েছি, শ্যাম্পু করেছি। আর এখন যা বেলা, আর আজকে অতটা রোদ্দুরও নেই যে ছাদে যাব মনে হলো, মানে ঠান্ডা লাগছে অ্যাকচুয়ালি। নাকি চুলটা শুকিয়ে। হ্যাঁ মা? ওলে বাবা রে, ওলে বাবা রে, কি করছো মা তুমি? ঘুম পাড়াচ্ছ? ওলে বাবা, ওলে ওরে বাবা। ভাই ভাতু খেয়েছে? খেয়ে নিয়েছে? আচ্ছা চলো এবার আমরা খাবো, তোমারও তো হয়ে গেছে। বই পেয়ে সারাদিন আজকে ওই বই নিয়েই আছে। দেখো একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ও এতক্ষণ ওটা নিয়ে খেলা করছিল। আজকে খুব কয়েকদিন তো মোটামুটি ওটাকে পেছনে ছাড়বে না। আর এই যে ভাইকে। চলো আমরা এবার খাবো। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা। জানলা দিয়ে হালকা হালকা রোদ্দুর আসছে, খুব বেশি আজকে রোদ নেই, হালকা আসছে। আর এখানটাতে বসেছি খেতে গোল করে। এই যে ইনুকেও ভাত মাখিয়ে দিয়েছে। ইনু কি খাচ্ছে? কি দিয়ে? মিট দিয়ে। একা একা ইনু ভাত খেতেও শিখে গেছে, মাশাআল্লাহ। আর আমাদের আজকের মেনু হচ্ছে ভাত, বেগুন ভাজা, ওদিকে আছে ফুলকপি আলু ভাজা, এই যে বেগুন ভাজা, এখানটাতে ফুলকপি আলু ভাজা, স্যালাড, আর এখানটাতে চিকেন। শীতের সময় কিন্তু প্লেটে এরকম স্যালাড থাকবে, আলাদাই তৃপ্তি, সত্যি তাই, আলাদাই তৃপ্তি। মা স্যালাড খাবে না? না, ঝাল ঝাল ওকে ওসব বলোই না একদম। স্যালাডটা লঙ্কা দিয়ে মাখিয়েছে যেমন, তো খেতে পারবে না। দেখ এই যে ইনায়া আমাদের সাথে বসে, ওকে তো মেন খাবার আমি খাইয়েই দিয়েছি, আমাদের সাথে বসে যে একটু একটু খাচ্ছে, ওরও টাইমটা পাস হচ্ছে আর আমাদেরও একটু খেতে খেতে বেশ ভালো ইয়ে হচ্ছে। নইলে কি বলতো, আগেই ছোটবেলায় ওকে মানে হয় আমাকে ধরতে হতো না জামানকে ধরতে হতো, তারপরে খেতে হতো। কিন্তু এই যে একসাথে এখন 3 জন এক ফ্রেমে বসে খাচ্ছি, এই দিনটারই অপেক্ষা ছিল। ঘড়িতে এখন বিকেল 4:30 বাজে। আজকে ইনায়াকে সকালবেলা থেকেই বলেছিলাম যে মা আজকে পার্কে নিয়ে যাব তোমাকে একটু। কি করছো মা? তাই আজকে আর একটুও আমি খেয়ে দিয়ে একটুও বসিনি। আর ইনায়া তো ঘুম থেকে উঠেই গেছিলো, তো জামানকে বললাম চলো একটু বেলায় একটু ঘুরিয়েও নিয়ে আসি আজকে। তাই ওকেও রেডি করেছি, আমিও রেডি হয়েছি, জামানকেও বললাম এখন চলো রেডি হয়ে একটু নিয়ে যা। কারণ পার্কে ওই একদমই রাত্রিবেলা গেলে ও কিছু মজা পাবে না। একটু দিনের আলো থাকলে ও একটু দৌড়দৌড়ি করতে পারবে। একদমই আমাদের বাড়ার সাথে চাপাটালের কাছে যে একটা পার্ক আছে, ইনায়া খুব ছোট ছিল, গত বছর মেবি এরকম টাইমে ওকে একবার নিয়ে গেছিলাম। আর তখন মানে ওই ধরে ধরে তোমার আর আমার হাত ধরে হাঁটছিল। আজকে নিয়ে যাচ্ছি। এই যে মাম্মা তুমি রেডি তো? দেখি চুলটা আসছে না শুধু, ফট 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 ফট। ড্রেসটা রেখে দাও সবাইকে। আজকে ইনুর আর আমার নতুন ড্রেস, আমিও এটা আজকে প্রথম পরেছি, আর ইনায়াও সোয়েটারটা নতুন পরেছে। একটু দেখিয়ে দাও তো সবাইকে। দাঁড়াও দিচ্ছি, কি দেখিয়ে দাও। জ্যাকেটটা সাথে নিয়ে নেব, এটা নিয়ে একটু দৌড়াদৌড়ি।
বাবা, আর দেখো না আমি কাজল পরেছি একটু এটা দিয়ে কি বলে তুলিটা দিয়ে স্প্রেড করেছি, ও নিয়ে এসে ভাইকে কাজল পরিয়ে সে কালো করে দিয়েছে দেখো। যা রে ভাই, ও তো চোখে লাগবে তো। চোখের ভেতরে দিচ্ছে, আর ও আমার দেখে নিজেও করতে গেছে, বলছে মা পাপা বলেছে প্লিজ দাও, এরকম করে আমাকে এই ঘরে এসে বলেছিলে না, আমাকে বলছে মা পাপা বলেছে প্লিজ দাও, আর নিয়ে নিজে একবার চোখে গুঁতো খেয়েছে, দিয়ে তারপরে বলছে মা নাও নাও আজকাল আর নেবে না, বলছে না না তুমি নাও। কই দেখি হয়ে গেছে সব করা? ইনুকে তো আজকে ছেলে ছেলে লাগছে। হ্যাঁ ছেলে বাচ্চা লাগছে তো আজকে, ছেলে বাচ্চা। এটাই তো আমাদের ছেলে, এটাই তো আমাদের মেয়ে, এটাই আমার লিটল চ্যাম্প। আমরা পার্কে চলে এসেছি, পার্কের টিকিটও কেটে নিয়েছি, তার সাথে এর ভেতরে টয় ট্রেনও আছে, ট্রেনের টিকিটটাও কেটে নিয়েছি। এখন আমরা স্টেশনে যাচ্ছি, প্রথমে ট্রেনে উঠবো, দিনের আলো থাকতে তাহলে চারপাশটা ঘুরে নিই, তারপরে ইনায়াকে দোলনা ঠোলনাগুলো চড়াবো। চলো মা ট্রেনে উঠবে, চলো এসো এসো। চলো চলো চলো, ট্রেন দাঁড়িয়ে আছে। কোলে কোলে, আচ্ছা মায়ের কোলে, আমার কোলে আসবে। তুমি হেঁটে চলো না মা, হেঁটে চলো, চলো এই যে এই যে, কিচ্ছু হবে না, তুমি তো ট্রেনে উঠে বাড়ি যাও, কি সুন্দর দাঁড়িয়ে আছে। চলো আমরা ট্রেনে উঠে গেছি, কি ভালো লাগছে, কি কিউট ট্রেন। ভালো লাগছে মা? ভালো মা, মজা হচ্ছে? কতটা, একটু না বেশি? এক্ষুনি কিন্তু ট্রেন ছাড়বে। ট্রেন ছাড়ো, আমারই ভালো লাগছে, কিন্তু এক পাক কেন গো, 2-3 পাক হতো কি ভালো হতো। এই যে মাম্মা ট্রেন ছেড়ে দিয়েছে, বলো পু জিক 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 জিক। ইনায়ের জন্য আমাদেরও ওঠা হলো, বলো মা তুমি আমার কোলে আসবে, কোলে এসে দেখবে, এখানে দাঁড় করিয়ে দাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি সুন্দর বাচ্চা দেখতে, তোলে তোলে। আর এই যে এই যে, বাহ কি সুন্দর, কি সুন্দর মা, এগুলো কি গো, গাছ গাছ। কি হয়েছে মাম্মা? দেখো, প্রতি মনে আছে, হ্যাঁ? আর কি আনন্দ হবে, আমারই বেশ মজা লাগছে ব্যাপারটা। হ্যাঁ 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 স্টেশন চলে এলাম। হ্যাঁ দোলনা দোলনা দোলনা, হ্যাঁ হ্যাঁ দোলনা। চলো আমাদের টয় ট্রেনে ওঠা তো হলো, এবার বাকি দোলনায় যাবো। ইনায়া তখন দিয়ে বলছে দোলনা, কোথায় উঠবে মা? দোলনা, এসো দোলনা। ইনায়াকে এবার নিয়ে চলে এসেছি আমরা দোলনার এইখানটাতে, আর ইনায়া দেখো ভয় পায় না, ওইগুলোতে খুব এনজয় করে, ভালো লাগছে। জোরে জোরে দেবো না আস্তে? জোরে বাবা, ওই ট্রেন আসছে মাম্মা, দেখো এবার, দেখো এই দিক দিয়ে যাবে ট্রেনটা, এই পিছনে আসছে। আচ্ছা এটা দিয়ে যাবে তো, এই পাশ দিয়ে যাবে, দেখো এইদিকে তাকিয়ে দেখো, এইদিকে এইদিকে তাকাও। ট্রেনে এত ভয় পাচ্ছে, দেখো ট্রেন আসছে, ওরা তোলে চলে এসেছে, তোলে ভয় লাগছে। ট্রেন টাটা, আবার এসো, আমি এখন দোল খাই। দোলনায় বসিয়ে দাও। না বসো, ওই দোলনায় যাবে মা, ওই দোলনায় এসো। ঘড়িতে এখন কটা বাজে? 5:10 বাজে, তাতেই দেখো কতটা সন্ধে হয়ে গেছে। মানে শীতকালে দৌড়ে দৌড়ে পারা যায় না, ভেবেছিলাম যে বিকেল বিকেল মানে একটু আলো আলোই থাকবে, মানে এখানে আসতে গেলে বাড়ি থেকে 3টে নাগাদ বেরোতে হবে, তাই না? যেমন সবাই মানে ওরমই আসে হয়তো 3টের সময় আসলে তখন এরম টাইমে বেরোতে হবে। এরপরে যেদিন বোটিং করব সেদিন 2:30টার দিকে রেডি হতে শুরু করবো, 3টের দিকে এখানে এসে ঢুকবো, তবে বোটিং টোটিংগুলো করা যাবে, তাই না? আর একটু সন্ধ্যে টিফিনও বানিয়ে নিয়ে আসলে ভালো লাগবে, একটু চাউমিন টাউমিন করে নিয়ে আসলে, তাই না? একদিন আসবো সবাই মিলে প্ল্যান করে, ভালো লাগছে।
সেই গত বছর এসেছিলাম এরম টাইমে, আসবো আসবো করে 1 বছর কেটে গেল, আজকে সময় হলো। আবার এই বলছি কিন্তু আসবোই শীতকালে পাক্কা একদিন, একদম মানে বিকেলে টিফিন বানিয়ে চাউমিন বা কিছু একটা বানিয়ে তারপরে আসবো, একটু বোটিং করব, সন্ধ্যাবেলা বসে এখানে টিফিন করব, তারপরে বাড়ি যাব। পার্কের এই জায়গাটা না আমার খুব ভালো লাগে, যে এই যে ব্রিজটা আছে, নিচে হচ্ছে পুকুরটার ওপরে ব্রিজ, লাইটটাও এখানে সুন্দর, ফটোও ভালো আসে, ভালোও লাগে হাঁটতে। মাম্মা তুমি প্রথমবার যখন এসেছিলে এখানে হাত ধরে ধরে পাপাটার আমার পাগল করে দিয়েছিলে, মনে আছে? তো চলো হাঁটো এবার। বিলাল না, ওটা হাতি, হাতির সুর, হাতির সুরটি, হাতির কুলোর মতো কান, সুরটি ধরে টান, এই যে হাতি। এই দেখো মামা, আবার এটা দিয়ে ট্রেন যাবে, দেখবে? এবার দেখবে এটা দিয়ে যাবে, এই তলা দিয়ে যাবে, এটা কোলে উঠবে আবার। কেন তোলে কেন? দেখো কিচ্ছু হবে না, আমার কাছে আসো, আমার কাছে আসো। ট্রেন যাচ্ছে এটা দিয়ে, ভালো। এবার এইদিকে দেখো, ট্রেন ভালো লাগলো? সত্যি ভালো লাগলো? এটা ওই ওই হাতটা পাপার কাছে দাও। দাও, চলো 1 2 3। আবার আবার ছ, আবার ছ, আবার ছ, ট্রেন বড় ট্রেন, আবার ছ। ঠিক আছে, আসবে ট্রেন, টাটা টাটা, আবার যাও, চলো, বলে আবার এসো ট্রেন। ভালো করে ওঠো, ভালো করে সাবধানে। তাই সামনে তাকাও, সামনে তাকাও। বন্ধ মনে হয় গো, আমার বন্ধ। যা গতবার সেখানে চা টা খেয়েছিলাম, বেশ ভালোই ছিল, হালকা ফুলকা জিনিসগুলো পাওয়া যেত, তাহলে এখানে বসে চা খাবো, কিন্তু জানি না বন্ধ আছে কেন যে। যাই হোক চলো, কিছুক্ষণ তো ঘোরা হলো, এবার আমরা বাইরে যাই, একটুখানি সিরিয়াসে যাব, আর হচ্ছে বাইরে চা টা খেয়ে তারপর বাড়ি চলে যাব, তাই তো মা? হ্যাঁ যাচ্ছে। কি যাচ্ছে? প্লেন। ঠিক আছে চলো চলো। হ্যাঁ দোলনায় উঠবো, এসো। চলো মা, চলো চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি সোজা একটা ব্যাগের দোকানে। বাবা যখন এসেছিল তো বাবার যে ব্যাগটা, ব্যাগের ওই ফিটের লকটা না কেটে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, তো ওটা রেখেই গেছিলো, বলেছিল যে ঠিক করে নিতে। তো ঠিক করে নিচ্ছি, কেন ঠিক করছে না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপর তো আগে ঠিক করে নিই, এটাই হয় আমরা যাবো না বাবারা আসবে, এরকমই কিছু একটা সিচুয়েশন তৈরি হবে। তো এটাকে আজকে বাবা মনে করিয়ে দিল যে বেলটা একটু ধরে ঠিক করে নিস, তো আজকে ওটাকে এখানে ঠিক করে নিচ্ছে। একদম নতুন ব্যাগ, নতুনের শুধু লকটা খারাপ হয়ে গেছিলো, তো লাকিলি পেয়েও গেছে। দুটোই তো একই রকম, দুটোই তো একই তো হবে। কি ভাবছো? এই যে এই কাজটাও হয়ে গেল, চলো নিয়ে নাও। আমরা চলে এসেছি সিরেদার্সে, কিন্তু আমার পছন্দ মতো একটাও জুতো নেই। এটা যদিও বা একটু পছন্দ হয়েছে ইনায়ের জন্য, কিন্তু ওর সাইজ নেই, মানে ওর সাইজ হয় না। 11 নাম্বার থেকে শুরু। সাইজ আছে না, আমার সাইজ আছে। তোমারও হলো না, ইনোরও এখান থেকে ক্যান্সেল। অনলাইন ভরসা আমাদের। চলো এবার আমারটা একটু দেখি, বলে হবে নইলে বাড়ি। আমার পায়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার সাইজের সাথে এই জুতোটা যায় না, অন্য জায়গায় দেখতে হবে। চলো তো চলো নাকি মাম্মা? চলো চলো চলো, ওয়েট করে আর লাভ নেই। ঘড়িতে এখন 6:30 বাজে। যাই হোক জুতো হলো না, বেরিয়ে এখানে একটা চায়ের দোকান পেলাম, আমি কিছু চাই খাই। শীতকালে বাইরে বেরিয়ে 1 কাপ চাই যদি না খাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি চাইছো? ডুবু ডুবু দাও। ও তার মানে চাটা চাইছো? এর মধ্যে ডুবু ডুবু দেবো কাপের মধ্যে। ভালোই লাগছে কফিটা, কফিটা খুব মানে ভালো। আমি একদম হালকা মিষ্টি দিতে বলেছি, বেশ ভালো লাগছে। ভালো হয়েছে গো, খুব সুন্দর হয়েছে। বাড়ি তো এসছি বেশ কিছুক্ষণ হলো, এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। ডিমটা কি ফ্রিজে দেওয়ার প্রয়োজন আছে? না এখন শীতের সময় ডিম। ও তো আসার পথে ডিম আর মুড়ি নিয়ে আসলাম রাত্রিবেলার জন্য। মানে ডিমটা রাতে লাগবে না, কালকে সকালবেলা লাগবে। মুড়িটাও ছিল না, তো মুড়িটাও নিয়ে চলে এসেছি। আমি ভালো কি ডিমটাকে ফ্রিজে দেবো, তাই আমি হাতে নিলাম যে ফ্রিজে দিয়ে দেবো কিনা। আর এসে আমি ভাত, হ্যাঁ হ্যাঁ আমি ধরছি।
এসে এসে আমি না ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতও হয়ে গেছিলো। ইনায়াকে আমি খাইয়ে দিয়েছি আমার মতো করে, তারপরে ওকে ও একটুখানি ওর মতো করে খাবে, তাই ওখানে দেখো প্লেটে করে একটু ভাত দিয়ে আর দিয়ে বসিয়েছি। এবার আমরাও খাওয়া দাওয়াটা করে নেব, আর তারপরে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে একটা ভালো নিউজ শেয়ার করব। রাত্রি এখন 10:30 বাজে, আমাদের ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, আর এই যে নাইট টাইম ড্রিঙ্কসটা আমরা খাই সেটাও করে নিয়ে চলে এসেছি। কি হলো, এবার বের করো, কি করবে, বুদ্ধি বের করো। কি হবে, হাত কাটতে হবে ইনুর। ব্লগটা এন্ড করার আগে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করতে বসলাম। তোমাদেরকে বললামই যে আগামী দিনে সুন্দর সুন্দর ব্লগও আসবে, কিছু একটা হচ্ছে, যেহেতু বাবার ব্যাগের বেল্টটাকে ঠিক করলাম, হয় বাবা আসছে নয় আমরা যাচ্ছি। এবার বাবা আসছে না, এবার আমরাই যাচ্ছি মালদায়, আমি জামান আর ইনু যাচ্ছি। আমাদের বেশ কয়েকটা ইনভিটেশন পড়েছে, যাবো না করে এরকম মানে হতে 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 ফাইনালি ডিসাইড করলাম যে না যাই, ঘুরে আসি, শীতকালের মজাটাও নিয়ে আসি। মা এবার বারবার বলছে পিঠে করব, এটা করব, ওটা করব, আয় কটা দিন থেকে যা, ঘুরে যা। এবার যখন পরপর মানে একই সপ্তাহের মধ্যে আবার সমস্ত নিমন্ত্রণগুলোও পড়েছে। এবার মিষ্টুও বারবার করে মেসেজ করছে, আমার এক ছোটোবেলার বান্ধবীর, মানে ক্লাস 5 থেকে মানে একসাথে ধরো আমাদের একই বেঞ্চে থাকা, কত কত অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো মিষ্টু আমার ছোটোবেলার বান্ধবী, ওর বিয়ে, তো ও অনেক দিন আগে থেকে আমাদের নিমন্ত্রণ দিয়েছে, সমস্ত বন্ধুদেরকে দিয়েছে। এবার আমি যাবো না করছিলাম এরকম, তো যেমন বললো কি না, যখন এতবার করে মেসেজ করছে, ফোন করছে, চলো ঘুরে আসি, তাহলে ওরও ভালো লাগবে আর তোমারও ভালো লাগবে। কারণ অন্তরার বিয়েতে যেতে পারিনি, তখন আব্বার খুব শরীর খারাপ ছিল, তো সেই জায়গায় একটা খারাপ লাগা থেকেই গেছে যে তাহলে কি কোনো ফ্রেন্ডের বিয়েতে আমি অ্যাটেন্ড করতে পারবো না। তো যেমন বলে চলো তাহলে একসাথে, যখন অনেক কটা বিয়ে বাড়ি পড়েছে তাহলে চলো আমরা, তাহলে অনেক কটা বিয়ে বাড়ি না, বিয়ে বাড়ি হচ্ছে একটাই পড়েছে, আরো কয়েকটা নেমন্তন্ন আছে, একটু যাবো। ইনায়াও এখন কথা বলতে শিখেছে, ওই দিক দিয়ে বাবাও পাগল করছে যে আয় একটু আয় একটু আয় একটু আয়। ইনায়ার সাথে এখন থাকতে সবাই পছন্দ করছে। কালকে আবার হচ্ছে গিয়ে বাড়িতেও যাচ্ছি তো কালকে আমরা, নাকি কালকে আবার আমরা একটু বসিরহাটের বাড়িতে যাচ্ছি, ব্যাংকের কটা পেন্ডিং কাজ আছে, সেই কাজগুলোও করব। ইনায়াকে একটু দেখা করিয়ে নিয়ে আসবো দাদু আর দিদির সাথে। তারপরে আবার মালদা থেকে ঘুরে আসি, আয়ানের পরীক্ষাটা হয়ে যাবে, তারপরে আবার সবাই একসাথে মিলে বসিরহাটের বাড়িতে হুল্লোড় হবে, তাই তো। তো সব কিছু এরকমই প্ল্যানিং হয়ে আছে। তো আমরা যাচ্ছি মালদাতে, কবে যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে আস্তে আস্তে বলবো। বাবা এরা যা করে না। আচ্ছা চলো, আমি এদের নাটক চলতে থাকবে, এই ব্লগটা এখানেই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। মামা গুড নাইটটা বলবে, গুড নাইট বলবে সবাইকে, বলো গুড নাইট, এসো এ আসতে। মাদের গলার আওয়াজটা কেন বেড়ে যায় জানো তো, এই সবের জন্য। সবাই বলে হয় না, বলে না এই মাটা কি কর্কশ, মায়ের গলার আওয়াজটা এত জোরে কেন। বিয়ের আগে আমার গলা দিয়ে একটা আওয়াজ বেরোতো না, এখন দেখো গলাটা কি হয়ে গেছে, আর এর সাথে বকে বকে আরোই হয়ে গেছে আমার। ওফ চলো টাটা, গুড নাইট। ওই যে ওখান দিয়ে টাটা করে